মসনদের মধ্যে বসার আগেই যে জুলুমের উদাহরণ জাতির সামনে তুলে ধরেছে, যেভাবে একটা মানুষ ইন্তেকাল হলে তাকে কবরস্থ করা হয়, আমরা এটাকে ওলি আল্লাহদের কবর হলে মাজার বলি। একটা মৃত ব্যক্তি বা ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তির কবর যাদের কাছে নিরাপদ না, তাদের কাছে আর কারা নিরাপদ থাকবে? মনে রাখবেন, যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। আমি আপনাকে বলছি, মাজার নয়, শুধু একজন সাধারণ মুসলমান মারা গেলে তার কবর ভেঙ্গে সমান করাটাই ইসলামের শিক্ষা না। কবর সমান করা বিদআত, বরং উটের পিঠের মতো উঁচা করা সুন্নত। কোথায় সুন্নত আর কোথায় বিদআত? যেটা সুন্নত সেটাকে বলতেছে ভণ্ডামি, আর যেটা বিদআত সেটাকে বানাইছে হক্কানি। এই কঠিন যুগে আপনাদেরকে আর কিভাবে সতর্ক করব? গতকাল একজন আলেম চট্টগ্রাম থেকে, বিশাল বড় একজন আলেম, তথাকথিত আলেম, তিনি বললেন যে মুনকার নাকির কিরামান কাতিবিন, তারা নাকি চট্টগ্রামের ভাষা বুঝে না। কিরামান কাতিবিন, মুনকার নাকির, ফেরেশতারা যদি চট্টগ্রামের ভাষা না বুঝে, তাহলে জাপানি ভাষা, চাইনিজ ভাষা, ইংলিশ ভাষা, অন্যান্য ভাষা ওগুলি তো বুঝবেই না। ধর্মটাকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে তারা! তাদেরকে দেখলে মনে হবে এটা দরবেশ, কিন্তু আমার কাছে মনে হয় এরা নেক সুরতে শয়তান। এরা কোরআনের দোহাই দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা ইসলামের দোহাই দিয়ে, জিহাদের দোহাই দিয়ে মানুষকে সন্ত্রাসবাদ শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাই আমার, এই ধরনের বক্তব্যগুলো থেকে আমরা পরিস্ফুটিতভাবে জানতে পারি এদের সাথে আল্লাহর হাবিবের ইসলামের কোনো সম্পর্ক। আপনারা দেখেন, খুতবা সেই 1450 বছর যাবত জুমার নামাজের খুতবা আরবিতে চলে আসতেছে। সাহাবাই কারাম, আরবের সাহাবাই কারাম সারা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েছে, সব জায়গায় আরবিতেই খুতবা দিয়েছেন। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে আরবের সাহাবাই কারাম অনারবে গিয়ে অনারবি ভাষায় জুমার খুতবা দিয়েছে। এটার কোনো অস্তিত্ব নেই। বরং রসুলের সাহাবাই কারাম, পরবর্তীতে আইম্মাই কারাম যে অঞ্চলে ছিলেন, সবার খুতবার ভাষা ছিল আরবি। আজও পর্যন্ত চলতেছে, যেটাকে ফিকহি ভাষায় বলা হয় সুন্নতে মুতাওয়ারেসা। এই সুন্নতে মুতাওয়ারেসাকে দাফন করে সিলেটে কুদরতুল্লাহ মসজিদে আমাদের আরেক ওয়াহাবি আলেম ভাই, ইনি আবার বাংলায় খুতবা চালাই দিছে। এ থেকে বোঝা যায় এরা আল্লাহর রসুল বা সাহাবাই কেরামের সুন্নতকে দাফন করে ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করতেছে। ঠিক কিনা বলে? এখান থেকে আপনারা শিক্ষা নেন। যেখানে বছরের পর বছর আমরা ওয়াজ শুনলাম, তাদের বক্তারা ওয়াজ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ওয়াজ করেছে যে বিনা কারণে, বিনা উজরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তাদের হুজুররা কিন্তু অ্যাভেলেবেল এই ওয়াজগুলি করেছে। কিন্তু নিজেরা যখন বড় ময়দানে অবস্থান করেছে, ইচ্ছা করলে চেয়ার সরাইয়া নামাজ পড়তে পারে, জমিনে কপাল ঠেকায় আল্লাহকে সেজদা দিতে পারে, সেখানে তারা সেই 1450 বছরের ধারাবাহিক সেই সিস্টেমকে উল্টায় দিয়া চেয়ারের মধ্যে বসে বসে গণ জামাত, যেখানে সবাই চেয়ারম্যান নামাজি হয়ে গেছে। এখন নামাজের সিস্টেম তারা চেঞ্জ করে দিচ্ছে নিজেদের স্বার্থে। এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে মানুষ নিরাপদ না, এদের কাছে মুসলমানও নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না।